জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমজাদ হোসেন মজুমদার রাসেল, ফাইনাল ইয়ার সেন্ট মেরি কলেজ হসপিটাল। আজকে আমরা আলোচনা করব নবজাতকের জন্ডিস। জন্মের পর থেকে 28 দিন পর্যন্ত সময়টাকে নবজাতক জ্বর বলা হয়। আর জন্ডিস হচ্ছে আমাদের শরীরে একটা ওয়াস্ট প্রোডাক্ট আছে, সেটার নাম হচ্ছে বিলিরুবিন। যখন এটার পরিমাণটা বেড়ে যাবে, নর্মাল লেভেল থেকে বেড়ে যাবে, তখন আমরা সেটাকে জন্ডিস বলি। নবজাতকের ক্ষেত্রে জন্মের তৃতীয় চতুর্থ দিনের মধ্যে সাধারণত জন্ডিস দেখা যায়, সেটাকে হচ্ছে মেডিকেলের ভাষায় ফিজিওলজিক্যাল জন্ডিস বলা হয়। এটা খুবই নর্মাল একটা ব্যাপার, স্বাভাবিক একটা ব্যাপার, এটা যে কারোই হতে পারে। এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার তেমন কিছুই নাই। এটা হওয়ার মূলত কারণ হচ্ছে বাচ্চা জন্মের পর বাচ্চার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণটা বেশি থাকে। ক্রমান্বয়ে হিমোগ্লোবিন বাড়তে শুরু করে। হিমোগ্লোবিনের একটা ওয়াস্ট প্রোডাক্ট হচ্ছে বিলিরুবিন। বাচ্চার জন্মের পর হচ্ছে সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো হচ্ছে ম্যাচিউর থাকে। বিশেষ করে বিলিরুবিনটা হচ্ছে লিভারের মাধ্যমে হচ্ছে এক্সক্রিয়েট হয় শরীর থেকে। তখন লিভারটা পুরোপুরি ম্যাচিউর হতে পারে না, এই জন্য বিলিরুবিনকে হচ্ছে বডি থেকে এক্সক্রিয়েট করতে পারে না। আমরা যদি বাচ্চাকে নিয়মিত রোদে রাখি নির্দিষ্ট সময়, তাহলে হচ্ছে ওই বিলিরুবিনগুলো হচ্ছে ক্রমান্বয়ে শরীর থেকে ভাঙতে শুরু করে, শরীর থেকে বাইরে চলে আসে। আর প্রত্যেক শিশুকে হচ্ছে, প্রত্যেক নবজাতককে জন্মের পর তৃতীয় দিন একজন নিউরোলজিস্ট দেখানো দরকার। কারণ বিলিরুবিনের পরিমাণ যদি নর্মাল লেভেল থেকে বেশি থাকে, তাহলে সেটা কিন্তু ক্ষতির কারণ হতে পারে। আর ফিজিওলজিক্যাল জন্ডিসের ট্রিটমেন্ট হচ্ছে পটোথেরাপি। পটোথেরাপি হচ্ছে বাচ্চাকে ইউভি রেডনেসে রাখা হয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, একটা অপটিমাম টেম্পারেচারে। ধীরে ধীরে হচ্ছে ওই যে বিলিরুবিনগুলো হচ্ছে এই লিপোপ্রোটিন কম্পাউন্ডে কনভার্ট হয়ে ইউরিনের মাধ্যমে হচ্ছে শরীর থেকে বের হয়ে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে হচ্ছে বাচ্চা জন্ডিস দেখেও এটা হচ্ছে ঢিলামি করে, বাচ্চাকে হচ্ছে এই কোনো চিকিৎসকের পরামর্শ নেয় না, নেগলেক্ট বেবি যেগুলো, ওগুলোর ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে হচ্ছে রেয়ার একটা কমপ্লিকেশন আছে কার্নিকটেরাস, ওইটা ডেভেলপ করতে পারে। এক্ষেত্রে বাচ্চার সিজার হতে পারে, খিঁচুনি হতে পারে, বাচ্চার পুয়ার ফিডিং, বাচ্চা খেতে চাইবে না, হ্যাঁ, বাচ্চার গ্রোথ রিটার্ডেশন, বাচ্চা ভালোভাবে ডেভেলপ করবে না, বাচ্চার হচ্ছে এই কানে কম শুনবে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই জন্য জন্মের তৃতীয় বা চতুর্থ দিন থেকে যদি বাচ্চা জন্ডিস দেখা যায়, তাহলে হচ্ছে আমরা একজন নিউরোলজিস্টের শরণাপন্ন হব। আর প্যাথোলজিক্যাল জন্ডিস নামে একটা টার্ম আছে, বাচ্চা জন্মের পর থেকে যদি জন্ডিস দেখা দেয়, তাহলে এই এটা নিয়ে হচ্ছে বেশি অ্যানসার্স থাকতে হবে, সাথে সাথে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।